হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই যে দেখুন, আমি এখানে যে কালারটা দিচ্ছি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করেছি। তো আপনিও ইচ্ছা করলে এরকম বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, এমনকি যে কোনো পিকচার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব সহজে। তো ফটোশপের মাধ্যমে ইতিমধ্যে আমি বিভিন্ন ধরনের পিকচারের আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে দেখুন, আজকে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমি ঠিক এরকমভাবে রিমুভ করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। তো আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে খুব সহজে কিভাবে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল রয়েছে, এখান থেকে আমরা একটি যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব সেই পিকচারটি আমরা এখানে নিয়ে আসব। আসার পর এই যে দেখুন, এখানে যে পিকচারটা নিয়ে আসছি সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তারপর এখানে দেখুন এই যে চ্যানেল রয়েছে, তো এই চ্যানেলে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখুন নিচে যে লেয়ারে ব্লু রয়েছে এটা আমরা টেনে এনে এই যে এখানে আমরা এনে ছেড়ে দেব। এই যে এখানে এখন দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো হয়ে গিয়েছে। এই যে দেখুন এটার মাঝে আমরা ক্লিক করব। তো এখানে আমরা একটি নতুন লেয়ার তৈরি করেছি। তারপর আমরা যে কাজটা করব, এখানে দেখুন ইমেজ রয়েছে, ইমেজে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা এই যে দেখুন লেভেলসে এসে কন্ট্রোল এল দিয়েও আমরা পারি, অথবা এখানে ক্লিক করে এরকমভাবে আমরা একটা পপআপ মেনু চলে আসবে। আসার পর এখান থেকে এটা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। পিছনের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সাদাটা, তো এই সাদা কালারটা আমরা বাড়িয়ে দেব। তারপর এখান থেকে একটু আগে সামনের দিকে নিয়ে আসবো। আসার পর এখন দেখুন সাদা কালো হয়ে গিয়েছে। তারপর ওকে করে দেব। তো আমাদের দেখুন সাদা কালো সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর যে কাজটা করব, এখানে এই যে দেখুন এই যে আইকনটা রয়েছে, তো এটা আমরা লোড চ্যানেল এই যে সিলেক্ট, তো এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন সম্পূর্ণ পিকচারটা সিলেক্ট হয়েছে, আর একটা জিজি একটা ইন্টারফেসটা পিকচারের উপর চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে জিজি করছে, তার মানে এই পিকচারটা সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমরা যে কাজটা করব, এই যে 6 নম্বর লেয়ারটা এটা আমরা ডিলিট করে দেব। তো এটা সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করা অবস্থায় ডিলিটে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে, অথবা আমরা এখান থেকে টেনে এনে ডিলিটের উপরে ছেড়ে দিলেও কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন দেখুন এই যে দেখুন এখানে লেয়ার রয়েছে, এটার উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা যে কাজটা করব, এই যে দেখুন মার্কস, অ্যাড মার্কস, এই যে ক্যামেরার মতো আইকনটা, এটার উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন ইন্টারফেসটা একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে। তারপর যে কাজটা করব, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দেব। কন্ট্রোল আই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর আমরা যে কাজটা করব, এই যে দেখুন এখন যদি আমি পিকচারটা যেদিকে নেই, এখন এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গিয়েছে। তো এখন আপনি চাচ্ছেন যে পিছনে একটা একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিবেন, যেই কালারটা আপনার পছন্দ। তো তার জন্য আপনি যে কাজটা করবেন, এখানে দেখুন এই যে আইকনটা রয়েছে এইটার উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে সলিড কালার এটাতে ক্লিক করব। এখন পিকচারটা কিন্তু নিচ দিকে নিচে পড়ে গেছে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে নতুন একটি লেয়ার আগে নিয়ে নিব, এই যে লেয়ার 1। তারপর এটা টেনে সবার নিচে নিয়ে আসব। সবার নিচে নিয়ে আসার পর আমরা এই যে এখানে সলিড কালারটার উপরে এইভাবে আমরা নিয়ে আসবো। তো এখন দেখুন আমি যেই কালারটা দিচ্ছি সেটাই কিন্তু হচ্ছে। ভিডিওটা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়, ভিডিওটা টেনে টেনে আপনারা দেখে নেবেন। তারপর আমরা এই যে দেখুন যেই কালারটা দিচ্ছি, এখানে যে কালারটা দিচ্ছি সেটাই কিন্তু এখন চলে আসছে। যদি আপনি চান যে না আমি পিএনজিতে আমি সেভ করব, তো এখানে ক্লিক করবেন, এই যে সেভ ডেস্কটপ। তারপর আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা পিএনজি মোডে সেভ করে নেব, এই যে পিএনজি। এখন যেই নাম অথবা একটা নাম্বার দিয়ে আমি সেভ করে নেব। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।